আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সময় যখন পুলিশ ছাত্রদেরকে নির্বিচারে মারছিল এবং পুলিশের সাথে ছাত্রলীগ নেতারা মাঠে নেমে ওপেন ফায়ার করছিল, এর বিরোধিতা করেছিলাম। ইদানিং যে আইন হাতে তুলে নেওয়া হচ্ছে, আমি এরও বিরোধিতা করি। সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ নামের ছেলেটা, পঙ্গু একটা ছেলে, 3 দিনের সন্তান তার, তার ছোট্ট বেবিকে অসুস্থ রেখে সে ওষুধ আনতে বাইরে বের হয়েছিল। তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। তার অপরাধটা কি ছিল? সে বলছিল আমাকে ফাঁসি দিয়েন। 14 সালে আমার বিচার করেছিলেন, আমার আমাকে পঙ্গু করে দিয়েছেন, আমার কিছু নাই। আমি যদি এর পরে কোনো দোষ করে থাকি আমার শাস্তি হবে। 3 মাস না, 3 দিনের একটা বাচ্চা আছে আমার বাসায়, অসুস্থ, তাকে দেখার মতো কেউ নাই, তার জন্য ওষুধ আনতে আসছি। এই ছেলেটা এই ছেলেটাকে কেন মারলেন? তার মা কল করেছিল, মাকে বলতেছিল, মা, আমাকে ওরা অনেক মারছে, আমি মনে হয় আর আসতে পারবো না। এই ছেলেটাকে কেন মারলেন? কারা মারলো এই ছেলেটাকে? আমার তো মনে হয় এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আমার তো মনে হয় এটা ন্যাস্টি একটা পলিটিক্স। আমার মনে হয় এটা সুষ্ঠু তদন্ত হলে এমনও বের হয়ে যেতে পারে ছাত্রলীগেরই কেউ মেরেছে। কারণ সবাই জানে যে এই পঙ্গু ছেলেটার কোনো দোষ নাই। এই পঙ্গু ছেলেটা একটা সময় ছাত্রলীগ করত, হয়তোবা ন্যাস্টি পলিটিক্সের শিকার হয়েছে এই ছেলেটা। কিন্তু যারাই করুক, এর শাস্তি হইতে হবে, এটা বের করতে হবে সরকারকে। এখন যারা আছেন ক্ষমতায়, আমি অনুরোধ করছি, আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়। ছাত্রদেরকে এই পাওয়ার দেয়া যাবে না। ছাত্ররা কাউকে মারতে পারবে না। যদি এরকম হয়, একটা ঘোষণা দেয়া হোক, ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র হোক, যেই হোক, কেউ যাতে কারো গায়ে হাত না তোলে, আইন নিজের হাতে তুলে না নেওয়া হয়, এরকম একটা ঘোষণা আপনাদেরকে দিতে হবে। আমরা দেশটাকে অনেক ভালোবাসি। যদি ভালো নাই বাসতাম, প্রবাসে বসে এরকম ভিডিও বানাইতাম না। চুপ করে বসে থাকতে পারতাম, আমাদের অনেক কাজ আছে, কাজ করতে পারতাম। সারা সারা রাত ঘুমাইতে পারি না দেশের চিন্তায়। আমাদের দেশে একটা আশা জেগেছে যে ভালো কিছু একটা হবে। এমন কেউ ক্ষমতায় যাবে একটা সময়, যে আসলেই দেশের জন্য করবে। একটা রিফর্ম হবে, একটা পলিটিক্যাল রিফর্ম হবে। প্রফেসর ইউনূসকে আমরা বিশ্বাস করি অনেক। এমন একজনের হাতে এখন দেশটা আছে যাকে আমরা বিশ্বাস করি, একটা বিশ্বাসের জায়গা আছে। আপনারা ওই ষড়যন্ত্রকারীদেরকে ধরতে হবে। আমি এর আগেও ভিডিওতে বলেছি, গার্মেন্টস বলেন, আরও যে শ্রমিকরা আছে, তাদেরকে আহ, আন্দোলনের জন্য উৎসাহিত করা হচ্ছে। কারা করছে? এদের বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে ঢুকে ঢুকে দেখেন। আমি আমার ফেসবুকে পোস্টে দেখিয়েছি কারা বলছে, এবং তারা যে বড় দলগুলোর সাথে সম্পৃক্ততা আছে সেটাও আমি প্রমাণ দিয়েছি। এভাবে যদি চলতে দেওয়া হয়, তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। নির্বিচারে হত্যা আমরা পছন্দ করি না। আওয়ামী লীগ করেছিল, আমরা আওয়ামী লীগকে পছন্দ করি নাই। যদি কেউ ভালো কাজ করে তাদেরকে আমরা পছন্দ করব। আর ছাত্র ভাইদেরকে আমি বলছি, ছাত্র ভাই বোনদেরকে বলছি, আপনাদের কাজ হচ্ছে রাজনীতি না, আপনাদের কাজ হচ্ছে দেশের জন্য যারা ভালো করবে তাদেরকে সাপোর্ট করা। কোনো দল আপনারা করবেন না। সরকার খারাপ করলে, কোনো কোনো প্রবলেম করলে সেটার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ জানাবেন। আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনাদের কোনো দল করা মানায় না। আপনাদের আওয়ামী লীগ, বিএনপি, শিবির, জামাত, এগুলো কিচ্ছু করা মানায় না। আপনারা ছাত্র। ছাত্র, আপনারা হত্যা করবেন কেন? আপনারা মানুষ পেটাবেন কেন? মানুষ তো পেটায় না ছাত্ররা। মানুষ কারা পেটায় আমরা জানি।
তারা আপনাদের ভেতরে ঢুকে আপনাদেরই মাঝখানে থেকে হত্যাযজ্ঞ চালাবে। এটাকে থামাইতে হবে। আমি অনুরোধ করব প্রফেসর ইউনূসকে, স্যার আপনি কিছু একটা করেন। ষড়যন্ত্র অনেক বাড়ছে, আপনাকে সাকসেস হতে দিবে না এরা। দয়া করে কিছু একটা করেন। এই পঙ্গু মাসুদ ছেলেটার মৃত্যু মেনে নিতে পারছি না। 3 দিনের একটা বাচ্চাকে রেখে সে ওষুধ নিতে আসছিলেন। এই মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না। এরকম আর দেখতে চাই না, এরকম আর দেখতে চাই না। দয়া করে একটা ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।